বাজাজ গোগো। আজকে আপনাদের দেখাবো বাজাজ গোগোর সম্বন্ধে কিছু গভীরতম সত্য কথা। আমার গাড়িটির নম্বর হয়েছে WB51K5613। এটা একটু এম পরিবহনে আপনারা সার্চ করবেন, দেখে নেবেন গাড়িটির কী কী দিয়েছে। গাড়ির ফিটনেস 1 বছরের, গাড়ির ইন্স্যুরেন্স 1 বছরের, গাড়ির লাইফ টাইম ট্যাক্সও 1 বছরের, সব 1 বছরে করেছে। কিন্তু গাড়িটার দাম নিয়েছে 4,60,000 টাকা। তখন আমাকে বলে দিয়েছে লাইফ টাইম ট্যাক্স থাকবে, 5 বছরের ফিটনেস থাকবে। আর গাড়িটা যে এই গাড়ি দেখছেন, এখানে 2 জনের বেশি 3 জন বসা যায় না, খুবই জায়গা শর্ট। ডান দিকের দরজা, বাঁ দিকের দরজা, এই দুটো দরজা এত পরিমাণে আওয়াজ হচ্ছে মনে হয় খুলে পড়ে যাবে। হ্যান্ডেল জাম হয়ে যাচ্ছে, কখনো লুজ হয়ে যাচ্ছে। কোনো বাম্পার থেকে নামতে গেলে খটখট করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, সার্ভিস হয়েছে মোট গাড়ি রান করেছে 1231 কিলোমিটার। 1000 কিলোমিটারে সার্ভিসের করার কথা বলে দিয়েছিল, কিন্তু এখনও কোনো সার্ভিস করেনি। 800 কিলোমিটার থাকতেই ওনাদের জানাতে বলেছে, আমি জানিয়েছি, কিন্তু এ ব্যাপারে কোনো রকম এখনও কর্ণপাত করেনি। আমাকে এখনও কোনো ডেট দেয়নি, কোনো রকমভাবে ডাকেনি। এই হচ্ছে আমার গাড়ি, বাইরেটা দেখুন। শোরুম থেকে বলে দিয়েছে 1 থেকে 1.5 টন মাল নিয়ে আপনি হু করে চলে যেতে পারবেন। কিন্তু দেখুন দাদা, সব থেকে আসল কথা, আমার এখানে 5.5 কিলো মাল আছে, 5.5 টন, এই যে সরি 550 কেজি, 550 কেজি মাল আছে, ডালা সমানে মাল আছে, কোনো ইয়ে নেই। 550 কেজি মাল দিয়েছি আমি। এই সামনে এক বাড়িতে নামাবো। এই দেখুন টায়ারের অবস্থা দেখুন, একদম টায়ার বসে গেছে। 550 কেজি মাল নিয়ে বসে যাচ্ছে। এর আগে একদিন 1 টন আমি মাল দিয়েছি। মাল দিতে আমি খুব ভয়ে ভয়ে গাড়ি চালিয়েছি, পুরো রিংয়ের সঙ্গে বসে গেছে মনে হয় টায়ারটা। তো এই রকম অবস্থায় এই গাড়িটি আছে। গাড়িটির একমাত্র আপনি মাইলেজটাই ভালো পাবেন, বাকি আর কোনো দিক দিয়ে আমি সুযোগ সুবিধা পাচ্ছি না। সরকারি ট্যাক্সও আমাকে ফাঁকি দিয়েছে, শোরুম থেকে আমাকে যেভাবে বলেছে সেভাবে আমাকে দেয়নি। তা আমি এমতো অবস্থায় গাড়িটি, গরিব মানুষ, কোনো রকমে খেটে খাই। আমার কাছে টোটো ছিল, সেই টোটোটা বিক্রি করে দিয়ে এই গাড়িটা নেওয়া হয়েছে, যাতে একটু বেশি কাজ করব, ভালো ইনকাম করব। তো যেভাবে শোরুম থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল সেইভাবে আমি এর কিছুই পেলাম না। একমাত্র পেলাম মাইলেজটা, 150 থেকে 160 মাইলেজ আছে, অটোমেটিক চার্জিং আছে, গাড়ি চলতে চলতে চার্জ হয়, এটাও আছে। এই দুটো জিনিসই খালি পেয়েছি, বাকি আর কোনো দিক দিয়ে কিচ্ছু পাইনি। ওরা যেভাবে আমাকে সহযোগিতা করবে বলেছে সেই সহযোগিতা আমাকে করছে না। দাদা, এখন আমার খুবই চিন্তায় পড়ে গেছি। দেনা করে গাড়ি নেওয়া, ঠিকমতো কাজ না করতে পারলে, ইএমআই দিতে না পারলে 10,500 টাকার পার মান্থ ইএমআই, আমাকে সুসাইড করতে হবে। আমি ভিডিওটি ছাড়লাম, যদি কোনো সহৃদয় ব্যক্তি ভিডিওটি পান, আমার জন্য যদি কোনো সহযোগিতা করতে পারেন করুন, তা নাহলে কিন্তু আমাকে আমার জীবনটা হারাতে হবে। দেনার দায়ে কাজ না করতে পারার ইয়েতে, মান সম্মান থেকে বাঁচতে গিয়ে আমাকে এ সমস্ত একটা কাজ করতেই হবে, কারণ কোম্পানি আমাকে সম্পূর্ণভাবে ধোঁকা দিয়েছে। কৃষ্ণনগর, কলকাতা বাজাজ থেকে গাড়িটি নেওয়া। আমাকে সহযোগিতা করুন, আমাকে বাঁচান। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এমন কোনো ব্যক্তির কাছে পড়ুক যাতে উনি আমাকে সহযোগিতা করতে পারেন, সহযোগিতা করবেন।